ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম মনি। আশা করি সবাই ভালো আছো। ভিডিওটি ছিল ছট পূজার। ভোর 5টার সময় উঠে এখানে চলে এসেছি দেখতে। মানুষজনের কতটা পরিমাণে ভিড় হয়েছে দেখেছো। ছট পূজা দেখার আমার খুবই ইচ্ছা ছিল, অনেক দিন ধরে ভাবতাম দেখবো বলে দেখা হয়নি, শেষমেশ দেখা হলো। খুবই আনন্দ করে কাটিয়েছি দিনটি। মেঘলা থাকার কারণে সূর্য একটু দেরি করেই উঠেছে। এই পূজার নিয়ম হচ্ছে সূর্য উঠলে জলে দাঁড়িয়ে পুজো করে। সূর্য মামার এখন ঘুম ভেঙে গেছে, বিছানা ছেড়ে উঠে এসছেন। তারপর পূজা টুজা দেখে একটু কফি খেয়ে নিলাম। তারপর জায়গাটা একটু ফাঁকা হতে আমরাও জলের দিকে গেলাম। সূর্যের আলো জলটাই পড়তে, জলটাই কি অপরূপ দৃশ্য, তাই না? এই যে প্রসাদ পেয়ে গেলাম হাতে, এটা হলো ঠেকুয়া, আটা, সুজি আর গুড় দিয়ে তৈরি। আমাদের বাংলাতে এই পুজোটা এতটা প্রচলিত নয়, কেউ কেউ হয়তো করে থাকে, বাঙালিরা জানি না। আর এটা সাধারণত বিহারিরাই করে। তারপরে একটু ছোটি মায়ের দর্শন নিয়ে হাতে প্রসাদ নিয়ে বাড়ির দিকে গেলাম। রাস্তায় যেতে যেতে 5 থেকে 6 জায়গায় পায়েস খেয়েছি, আর এক জায়গাতে চা দিয়েছিল, চা খেয়েছি। বাড়ি গিয়ে তো আর খাবার কিছু খেতে হবে না, দুপুরে আবার প্রসাদ খেতে যেতে হবে। এই যে আমরা এখন সবাই মিলে প্রসাদ খেতে যাচ্ছি। খাবারে ছিল খিচুড়ি, পায়েস, পাঁপড়, মিষ্টি, সবজি। বেশ তৃপ্তি করে খেয়ে নিলাম। তারপর বাড়ি আসার সময় দেখি কালী পূজার যত লাইটিং ছিল সবগুলো খুলে নিল। মনটা একটু খারাপ লাগলো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।